খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ধর্মতলায় নিট বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এদের কি করতে হয় আমি জানি। প্রধানের ইস্তফার পরই জরুরি বৈঠকে মোদি শাহ, তলব একাধিক রাজ্যের নেতাদের। বড় সিদ্ধান্তের অপেক্ষা। দুনিয়া মাথা নত করে, করানোর লোক চাই, এদের লাইনে রাখতে হবে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির। গ্রেপ্তার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা। নিট বিতর্কে প্রবল চাপ, অবশেষে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চিঠি মোদিকে। ভীষণ বাচ্চাদের মতো কাজ, দিল্লি পুলিশকে অনুরোধ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কি বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। এবার কোন পথে সিজেপির আন্দোলন। শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেই রাস্তা বলে দিলেন সোনম ওয়াংচুক। ধর্মেন্দ্র ইস্তফা দিলেও যন্তর মন্তর ছাড়ছে না আরশোলারা। 2, 3 ও 4 নম্বর দাবিও মানতে হবে, ঘোষণা সিজেপির। সব দাবি মেনে নিল কেন্দ্র। নাড্ডাদের সঙ্গে বৈঠকের পর যন্তর মন্তরে ধর্ণা প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ পার্টি। কি করতে হয় জানি। ককরোচ হামলায় আক্রান্ত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। রণক্ষেত্র পদ্মপুকুরে সোজা হাজির মমতা। লাল মলাটের সংবিধান হাতে, বড় হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ককরোচের জয়, পদত্যাগ করতেই হলো ধর্মেন্দ্রকে। গোটা দেশে প্রতিবাদের মুখে অবশেষে নতি স্বীকার কেন্দ্রীয় সরকারের। টিএমসিপির মিছিলের আর্জি হাইকোর্টে খারিজ। কুণাল বৈশ্যানরদের পুলিশ আটক করতেই পদ্মপুকুরে ছুটে গেলেন মমতা। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতির বিকৃতি। ডিপ ফেকের ফাঁদে দাপুটে কেন্দ্রীয় মন্ত্রী, ছুড়লেন বিরাট হুঙ্কার। সোমেই দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মাস্টার স্ট্রোকে আরো ব্যাকফুটে মোদী সরকার। ধর্মতলায় পুলিশ সাংবাদিক নিগ্রহে প্রথম গুন্ডা দমন আইন, এমন ব্যবস্থা করব 3 পুরুষ মনে রাখবে, হুঁশিয়ারি শুভেন্দুর। এবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না চিটিংবাজ ভাইপো, বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার। মন্ত্রিত্ব না কেড়ে শুধু শিক্ষামন্ত্রক থেকে সরানোর ভাবনা ধর্মেন্দ্রকে, দাবি করলেন রাহুল। মোদীকে কটাক্ষ ভারতের অতীত বলে। হাইকোর্টে চরম ধাক্কা, তবুও রণংদেহী কালীঘাট তৃণমূল। কলকাতার রাস্তায় ধুন্ধুমার, গ্রেপ্তার কুণাল ঘোষ। সাংবাদিক নিগ্রহে গুন্ডা দমন আইনই উচিত, মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়ে এসএফআই কে খোঁচা ঋতব্রতের। কলকাতায় আরশোলা আন্দোলন, অবরুদ্ধ শহর, জুতো আর বোতল বৃষ্টিতে ধর্মতলায় অশান্তি। রবি থেকে মহা দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। 40 একর জমিতে তৈরি হবে নয়া বিধানসভা ভবন, শুভেন্দুর প্রস্তাব মেনে ঘোষণা করলেন স্পিকার। নির্মিত হবে কোথায়? প্রাইভেট নম্বরের মাধ্যমে লাইন ক্লিয়ারেন্স। বহরমপুরে ট্রেন পুলকার সংঘর্ষে কার গাফিলতি, এলাকায় রাজ্য ফরেনসিক টিম। বাড়বে আসন সংখ্যা, তৈরি হবে নতুন বিধানসভা ভবন, বড় ঘোষণা করে দিলেন শুভেন্দু। আদেশ নয়, আলোচনা। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ছাত্র আন্দোলনের মধ্যে ভাগবতের বার্তা। নিট বিক্ষোভে অংশ নিয়ে আটক কুণাল ঘোষ, কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব মমতা। ফের ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে। রবিবার ভারী বর্ষণ, কলকাতায় 2 জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টিও। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, কৃষিক্ষেত্র ও গ্রামীণ অর্থনীতি নিয়ে প্রশ্ন। শনিবার ফের মিছিল কলকাতায়, অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ। ছুটির দিনে বসছে বেঞ্চ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ককরোচদের চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই দিল্লিতে জরুরি বৈঠক। বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, প্রধানের ইস্তফার পর পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে, আগামী দিনে ককরোচদের মোকাবিলায় দল ও সরকার কোন পথে এগোবে, সেসব ঠিক করতেই বৈঠকে বসেন সরকারের শীর্ষ 2 মাথা। ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভের শুরু থেকে বিজেপির একটা অংশের দাবি ছিল, ওই পড়ুয়াদের মধ্যে দেশ বিরোধীরা ঢুকে আন্দোলনকে হাইজ্যাক করছে। পাকিস্তান থেকে আন্দোলনে যে উস্কানি দেওয়া হচ্ছিল, সেসব প্রমাণও দিল্লি পুলিশের হাতে এসেছে। ইতিমধ্যে বেশ কিছু পাক হ্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু তথাকথিত অপরাধীকেও বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে। এই পরিস্থিতি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ, অন্য সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। গত 1 মাসে 3 কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দিলেন। শুক্রবার ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। তাকে কেন্দ্র থেকে সরিয়ে পাঞ্জাবের রাজনীতিতে মন দিতে বলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ঠিক 1 মাস আগেও আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন। তারও রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছিল। এসবের মধ্যে আবার ধর্মেন্দ্র প্রধানও ইস্তফা দিলেন। ফলে মন্ত্রিসভায় শূন্যস্থানের সংখ্যাটা বাড়ছে। সেই শূন্যস্থান পূরণের ব্যাপারেও
আলোচনা হতে পারে মোদী শাহর মধ্যে। যা খবর তাতে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। শোনা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নেতাদের ডেকে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। দিল্লিতে তলব করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে, ডাকা হয়েছে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও। আগামী দিনে উত্তরপ্রদেশের নেতাদেরও তলব করতে পারে বিজেপির শীর্ষ নেতারা। ফলে মন্ত্রিসভায় রদবদল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রবল চাপ ছিল, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল আন্দোলনের ঝাঁজ। অবশেষে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ইস্তফা দিলেন তিনি। এদিনও সিজেপির সঙ্গে সরকারের বৈঠক ছিল, তবে ঠিক তার আগে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। এরপরই ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে বলেন, এই সরকারের নাকি কেউ ইস্তফা দেয় না। আমরা বলছি ঝুঁকতি হে দুনিয়া, ঝুকানেওয়ালা চাইয়ে। এই ছবিতে যারা আছেন তাদের জীবন নিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। যাদের জীবন চলে গিয়েছিল আজ তারা ন্যায় বিচার পেল। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। এর থেকে বোঝা গেল যদি আপনি সত্যের পথে লড়াই চালিয়ে যেতে পারেন তাহলে সব অসম্ভব সম্ভব। গণতন্ত্রে ভয় পাবো না, আওয়াজ তুলুন, তবে এরা লাইনে থাকবে। এদের লাইনে রাখা জরুরি। এরা নিজেদের বাচ্চা ভাবতে শুরু করেছিল। এরা আমাদের ভোটেই ওখানে বসেছে, এটা ভুলে যাবেন না। ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। মূল দাবি ছিল সিজেপির। জয় হলো গণতন্ত্রের। লাঠিচার্জে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, দাবি ছিল ককরোচ জনতা পার্টির। পাশাপাশি এও বলা হয় লাঠিচার্জে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। না মানলে আন্দোলন আরো তীব্র হবে, এমনটাই জানিয়ে দেন অভিজিৎ দীপকে। তবে আন্দোলন অবস্থান শান্তিপূর্ণভাবেই হবে বার্তা ককরোচ জনতা পার্টি। দিল্লি পুলিশকে অযথা লাঠিচার্জ অশান্ত না করার বার্তাও দেন তারা। এদিকে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পোস্ট ধর্মেন্দ্র প্রধানের। তিনি লিখেছেন, গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভরাক্রান্ত। ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি। আমি কখনোই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। দেশ বিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে, দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে চরম উত্তেজনা। জমায়েতে ইন্ধন দেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফে পরিষ্কার বলা হয়, হাইকোর্টের অনুমতি নেই, তারা কেন জমায়েত করছেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ সিআইটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করেন। সঙ্গে দেখা যায় দোলা সেনকেও। বিস্তারিত, হাইকোর্টের অনুমতি ছাড়াই মিছিলে অনড় থাকতে দেখা যায় কালীঘাট তৃণমূলকে। মিছিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় কালীঘাট তৃণমূলের। এর জেরে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা ছড়ায়। চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেনরাও। মিছিল থেকে গ্রেপ্তার হন কুণাল ঘোষ। কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি দেয়নি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কালীঘাট তৃণমূলের আর্জি খারিজ হয়ে যায়। গতকালের ছাত্র আন্দোলনের মিছিল দেখার পরে অনুমতি নয়, আজ এই অনুমতি দিতে পারে না আদালত, এমনই পর্যবেক্ষণ বিচারপতির। এরপর পুলিশ না বলার পরেও কালীঘাট তৃণমূলের জমায়েত ঘিরে উত্তেজনা ছড়ায়। কুণাল ঘোষ সহ বাকি নেতৃত্বকে পুলিশ লালবাজারে নিয়ে যায়। সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটিতে যেতে যেতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তিনি। এর আগে মমতা বলেছিলেন, আমরা ছাত্র যুবদের সঙ্গে ছিলাম, আছিও। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে গতকাল ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজ পড়ুয়া থেকে অভিভাবকদের বিক্ষোভ মিছিল হয়। আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলে রণক্ষেত্র চেহারা নেয় ধর্মতলা। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের সমর্থনে আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কলকাতায়। বিক্ষোভের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল ছোড়া হয়, পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। মুখে মুখে স্লোগান, কালো মাথার ভিড়, মনীষীদের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পোস্টার, ফুল হাতে বিশাল মিছিল। গেট ওয়েল সুন সিস্টেম লেখা প্ল্যাকার্ড ও ফুল হাতে মিছিলে হাজির হতেও দেখা যায়। অবশেষে ককরোচদের মূল দাবি মানল কেন্দ্র। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবি মেনে নিয়েছিল কেন্দ্র, তবে তাদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। কেন্দ্র সেই দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল বিক্ষোভকারীদের কাছে। এরই মধ্যে শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, শনিবার সকালে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার ইস্তফাপত্রটি গৃহীত হয়নি বলেই খবর। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটের প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকোয়নি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে। সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে, সেজন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। মাসখানেকের আগে যখন দিল্লির যন্তর মন্তরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ধর্ণা শুরু করে ককরোচ জনতা পার্টি, অন্য একাধিক দাবি থাকলেও প্রধানের ইস্তফায় তাদের মূল দাবি ছিল। ককরোচদের এই বিক্ষোভকে শুরুতে সেভাবে পাত্তায় দেয়নি কেন্দ্র, কিন্তু যত দিন গিয়েছে ততই যেন গতি পেয়েছে আন্দোলন। একে একে মূল সারির বিরোধী দলগুলিও আন্দোলনে যোগ দেয়। ধীরে ধীরে নাগরিক সমাজ সেলেবরাও যোগ দেন আন্দোলনে।
ককরোচদের আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। শেষমেশ প্রবল চাপে ইস্তফা দিলেন প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসেবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলছেন, নিটের প্রশ্ন ফাঁসের জেরে যে 20 জন পড়ুয়া আত্মহত্যা করেছে, এই জয় তাদের। বিক্ষোভস্থলে আবেগী অভিজিৎ দীপকে বলে গেলেন, গত 1 মাস ধরে বহু অত্যাচার সহ্য করতে হয়েছে। সবাই বলতো এই সরকার কারো কথা শোনে না, ঝুঁকবে না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আন্দোলনের শক্তির কাছে সবাই ঝুঁকতে হয়। তবে একই সঙ্গে দীপকে জানিয়ে দিয়েছেন, বিক্ষোভ এখনই শেষ হচ্ছে না যতক্ষণ না সিজেপির আরও 2 দাবি অর্থাৎ প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না মানা হবে, ততক্ষণ আন্দোলন প্রত্যাহার হবে না। ছাত্র আন্দোলনের চাপের মুখে অবশেষে নতি স্বীকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে এখন উৎসবের আমেজ। এর মধ্যেই ককরোচ জনতা পার্টির অন্যতম মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দিল্লি পুলিশের সদর দপ্তরের দিকে আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল করব, আর ওখানে পৌঁছে শান্তিপূর্ণভাবে ধর্ণা দেব। দিল্লি পুলিশের কাছে আবারও অনুরোধ, যারা এখানে আসতে চাইছেন তাদের আসতে দিন। কারো খাবার, জল এইসব আপনারা আটকাতে পারেন না। যেভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, তার বাইরে খবরের কাগজ লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলো ভীষণ বাচ্চাদের মতো কাজ। দিল্লি পুলিশের এভাবে কাজ করা উচিত নয়। এরপরেও হাজার হাজার লোক আসছে। অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি কাজ হচ্ছে। দিল্লি পুলিশ এইসব কাজ করতে পারে না। কারো খাবার, জল এবং গতিবিধি আপনারা আটকাতে পারেন না। যারা আসতে চাইছেন তাদের আসতে দিন। দিল্লি পুলিশ এইসব বেআইনি কাজ করা বন্ধ করুক, এটাও আমাদের দাবি। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে দায় নিয়ে ইস্তফা দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। প্রথম থেকে এটাই ছিল ককরোচ জনতা পার্টির অন্যতম মূল দাবি। অবশেষে নতি স্বীকার করেছেন তিনি। পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এক্স মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। প্রবল চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ইস্তফা, সিজেপির সঙ্গে তৃতীয় বৈঠকের ঠিক আগে পদত্যাগ। প্রবল চাপের মুখে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। প্রবল চাপের মুখে অবশেষে পিছু হটল মোদী সরকার। গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভরাক্রান্ত। ভারতীয় যুব শক্তি আর দেশের আসল শক্তি। শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পোস্ট ধর্মেন্দ্র প্রধানের। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। আমি কখনোই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিইনি। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির ফায়দা তুলতে না পারে, দেশকে এক রাখতেই আমার এই ইস্তফা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখেছেন ধর্মেন্দ্র প্রধান। ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। মূল দাবি ছিল সিজেপির, জয় হলো গণতন্ত্রের। দাবি ককরোচ জনতা পার্টির। লাঠিচার্জের অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, দাবি ককরোচ জনতা পার্টির। নাছোড় আন্দোলন শেষে এসেছে বড় জয়। পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাতেই উচ্ছ্বাসের ছবি দিল্লি থেকে কলকাতা পাটনায়। ককরোচ জনতা পার্টির আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে ঝুঁকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে। এরই মধ্যে বড় পোস্ট সোনাম ওয়াংচুকে ফেসবুকে লিখেছেন তিনি, এটা গণতন্ত্রের বিজয়, একেবারে প্রত্যক্ষ গণতন্ত্র যা সরাসরি রাজপথ থেকে উঠে এসেছে। এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের এক অসামান্য জয়। একই সঙ্গে তিনি দেশের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে লেখেন, অভিনন্দন সিজেপি এবং দেশের তরুণ প্রজন্মকে। পাশাপাশি দেশের সেই সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাই যারা ভয় এবং ভয় পাওয়ার ভীতি উভয়কেই দূরে সরিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে একজোট হয়ে রুখে দাঁড়িয়েছেন। কিন্তু কি হবে পরবর্তী আন্দোলনের রূপরেখা? এরই মধ্যে সোনাম ওয়াংচুকের তাৎপর্যপূর্ণ সংযোজন, জবাবদিহিতা নিশ্চিত করার পর এবার আমাদের লক্ষ্য সংস্কারের দিকে। প্রসঙ্গত, একদিন আগেই 26 দিনের অনশন ভেঙেছেন তিনি। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন তিনি। গত 28শে জুন থেকে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষায় অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরের পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়েছিলেন সোনাম। শুরু করেছিলেন অনশন। এরই মাঝে তাকে প্রথমে ভর্তি করা হয় সফদরজং হাসপাতালে, পরবর্তীতে স্থানান্তরিত করা হয় মেদন্ত হাসপাতালে। অনশনের মাঝেই তার ওজন 11 কেজি পর্যন্ত কমে যায়। তাকে নিয়ে উদ্বেল হয় গোটা দেশ। যদিও অনশন প্রত্যাহারের পর তা নিয়ে পক্ষে বিপক্ষে উঠছে নানা মত। ধর্মেন্দ্রের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, এখনই তারা আন্দোলনের পথ থেকে সরছেন না। দীপকে বলেন, ধর্মেন্দ্র ইস্তফা দিয়েছেন, কিন্তু আমাদের আরও দাবি রয়েছে, তা পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় কি আরশোলাদের আন্দোলনে ইতি টানবে? কেন্দ্রের সঙ্গে বৈঠকে মোট 3 দফা দাবি ছিল ককরোচ জনতা পার্টির। প্রথম দাবি পূরণ হলেও দ্বিতীয় এবং তৃতীয় দাবি নিয়ে সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সেই দুটি দাবির কথা আরও একবার মনে করিয়ে দিল সিজেপি। সঙ্গে পুরনো একটি দাবিও জুড়ে দিল তালিকায়। নিট কেলেঙ্কারির প্রতিবাদে সিজেপির শুরু হওয়া আন্দোলনের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্রের ইস্তফা। এছাড়াও তারা কেন্দ্রের কাছে আরও 2টি দাবি রেখেছিল। 1. আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা। 2. নিটের প্রশ্ন ফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। ধর্মেন্দ্রের ইস্তফার পর সিজেপি পুরনো আরও একটি দাবি নিয়ে সরব হয়েছে। তাদের দাবি র্যাফ এবং দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে। গত 20 জুন সিজেপির সংসদ অভিযানে বিশৃঙ্খলা তৈরি হয়। আন্দোলনকারীরা যাতে সংসদ ভবনে পৌঁছতে না পারেন তা নিশ্চিত করতে যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত যাওয়ার পথে দিকে দিকে ব্যারিকেড বসিয়েছিল দিল্লি পুলিশ।
জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যবস্থা ছিল জলকামান, কাঁদানে গ্যাসের। তবে পুলিশি বাধা পেরিয়ে সংসদ ভবনের অনেকটা কাছে চলে যান আন্দোলনকারীদের একাংশ। শেষ পর্যন্ত তাদের আটকে দেয় পুলিশ। অভিযোগ, লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলেও খবর মেলে। সেই ঘটনায় পুলিশ এবং র্যাফের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সিজেপির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনরত পড়ুয়াদের উপর নির্মম অত্যাচার করেছে পুলিশ। তাই পড়ুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে পুলিশ এবং র্যাফকে। ধর্মেন্দ্রের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, এখনই তারা আন্দোলনের পথ থেকে সরছেন না। দীপকে বলেন, ধর্মেন্দ্র ইস্তফা দিয়েছেন, কিন্তু আমাদের আরও দুটি দাবি আছে। আমরা এভাবে যাব না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই গণতন্ত্র। তিনি জানান, সরকার যদি লিখিতভাবে তাদের 3টি দাবি মেনে নেয় তবে আর রাস্তায় থাকবে না তারা। তবে পরে সিজেপি এক্স পোস্টে আরও একটি দাবির কথা জানায়। ধর্মেন্দ্রের ইস্তফার পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠকে বসেন সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিকেল 4টের পর বৈঠক শুরু হয়। শনিবারও কেন্দ্রের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে নাড্ডাদের সঙ্গে একসঙ্গে সাংবাদিক বৈঠক করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তারা। দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের কথা ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর সিজেপি জানিয়েছে তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে তাদের আবেদন, এতদিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল তা তুলে নিন। শনিবারও কেন্দ্রের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে নাড্ডাদের পাশে বসে সাংবাদিক বৈঠক করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তারা। সৌরভ বলেন, সদিচ্ছার সঙ্গেই অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করি তাদের দেওয়ার সময়সীমার মধ্যেই সব শর্ত পূরণ করবে সরকার। এই সিদ্ধান্ত কেন্দ্রের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে হয়েছে বলে জানায় সিজেপি। 6 জুন বস্টন থেকে দিল্লিতে ফিরেছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে তারপর থেকে দফায় দফায় রাজধানীর রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। তরুণ প্রজন্ম তো বটেই, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ভিড় চোখে পড়ে তাদের আন্দোলনে। 20 জুন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। টানা 36 দিন অবস্থান চালানোর পর শনিবার তা প্রত্যাহার করল সিজেপি। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। সরকার সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। তারপরেই এই সিদ্ধান্ত। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবের নাড্ডাদের সঙ্গে সিজেপির 3য় দফার বৈঠকের আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি তথা আন্দোলনকারীদের মূল দাবি ছিল সেটাই। তার ইস্তফার পর প্রশ্ন উঠেছিল, এবার যন্তর মন্তর থেকে অবস্থান তুলবে সিজেপি। কেন্দ্রের সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত তারা জানায়, শুধু ধর্মেন্দ্রের ইস্তফা নয়, তাদের অন্য দাবিগুলি মেনে নেওয়ার কথা কেন্দ্র জানালে তারপরেই আন্দোলনের পথ থেকে সরে আসবে। বৈঠক শেষে সিজেপির কাছে অবস্থান প্রত্যাহারের অনুরোধ করেন নাড্ডা। জানান তাদের সব দাবি মানা হবে। সিজেপির অন্যতম দাবি ছিল কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। কেন্দ্র সেই দাবি মেনে নিয়েছে বলে জানান সৌরভ। তার কথায়, এই দাবি শুধু দিল্লিতে দায়ের হওয়া মামলার ক্ষেত্রে ছিল না, দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধেই সব মামলা তোলার দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। শীঘ্রই দায়ের হওয়া সব FIR প্রত্যাহার করা হবে। সিজেপির প্রধান মুখপাত্র বলেন, সরকার আশ্বাস দিয়েছে এখনো পর্যন্ত দায়ের হওয়া সব FIR এর প্রতিলিপি বিক্ষোভকারীদের দেবে। সিজেপি চায় 3-4 দিনের মধ্যে সরকার প্রতিশ্রুতি পালন করবে। বৈঠকে কেন্দ্রের কাছে একটি খসড়াপত্র জমা দিয়েছে সিজেপি। নাড্ডা জানান, এই খসড়াপত্রটি পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে সিজেপির সঙ্গে আবার আলোচনায় বসবে কেন্দ্র। আরও একটি দাবি কেন্দ্রের সামনে রেখেছিল সিজেপি। তাদের দাবি, নিটের প্রশ্ন ফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। সেই দাবিও মেনে নেওয়ার ব্যাপারে কেন্দ্র সম্মত হয়েছে বলে জানিয়েছেন আশুতোষ। তার কথায়, সরকার নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার বিষয় মেনে নিয়েছে। এছাড়াও বাকি দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরেই আন্দোলন নিজেদের ইচ্ছাতেই প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় সিজেপি। নিট কেলেঙ্কারির বিরোধিতার নামে দিল্লিতে ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল তুমুল বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। মিছিল শেষে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ থেকে কার্যত জঙ্গিপনা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয়। রেহাই পাননি আন্দোলনের খবর করতে যাওয়া চিত্র সাংবাদিকরাও। তারা ককরোচ সমর্থকদের ভিড়ে মিশে যাওয়া বহিরাগতদের হামলায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন ভর্তি SSKM হাসপাতালে। রাতেই তাদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাদের জন্য সাংবাদিকদের এই তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কড়া সুরে জানালেন, কটা দিন অপেক্ষা করুন, ওদের কি করতে হয় আমি জানি, এই শুক্রবারীদের দেখিয়ে দেব। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় SSKM গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। তার মন্তব্য, এটা কোনো ছাত্র আন্দোলনের রূপ নয়, এটা চূড়ান্ত স্বৈরাচার। যেসব ভিডিও দেখলাম তাদের প্রতিবাদীদের যা কথা শুনলাম তাতে আমি বিস্মিত, ভাবতেই পারছি না এটা ছাত্রদের আন্দোলন। শুক্রবার রাত প্রায় 9:30 নাগাদ SSKM এর ট্রমা কেয়ার সেন্টারে, অর্থাৎ যেখানে
বিভিন্ন সংবাদ মাধ্যমের 4 জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক চিকিৎসাধীন। সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। আহতদের খোঁজ খবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসেন আধ ঘন্টার মধ্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কড়া সুরে জানালেন, কটা দিন অপেক্ষা করুন, ওদের কি করতে হয় আমি জানি, এই শুক্রবারীদের দেখিয়ে দেব। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার কিছুক্ষণ পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। তার মন্তব্য, এটা কোনো ছাত্র আন্দোলনের রূপ নয়, এটা চূড়ান্ত স্বৈরাচার। যেসব ভিডিও দেখলাম তাতে প্রতিবাদীদের যা কথা শুনলাম তাতে আমি বিস্মিত। ভাবতেই পারছি না এটা ছাত্রদের আন্দোলন। ককরোচদের সমর্থনে কলকাতার মিছিল থেকে এই হামলা নিয়ে এক সমর্থক অভিযোগ তুলেছেন, মিছিলে অ্যান্টি ন্যাশনাল বা দেশদ্রোহীরা মিশে গিয়েছিল, তারাই পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনার পর অবশ্য মিছিলের অন্যতম উদ্যোক্তা দেদীপ্ত গঙ্গোপাধ্যায় নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, ঝামেলা করতে আসবেন না, যারা অশান্তি চাইছেন তাদের আন্দোলন করে আসার প্রয়োজন নেই, এই গুন্ডামি আমরা চাইছি না, আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাব। পুলিশ সূত্রে প্রাথমিক খবর, হামলাকারীদের চিহ্নিত করা গিয়েছে, দ্রুত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। এদিন আহতদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীও সেই আশ্বাস দিলেন।